সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে বেরোবো। গাড়ি টাড়ি তালা টালা খুলে সব কমপ্লিট। একটু কাজটা মুছে নি, বুঝলা, কাছে একটু নোংরা নোংরা লাগছে, একটু মুছে নি কাজটা। বাস টান টান বেরোই, কাজে যেতে হবে। দেখি কি কাজ আসছে, একটা আছে কি আছে জানি না, যে দেখি, তোমরাও দেখতে থাকো। আমাদের রাস্তা দেখেছো কি অবস্থা? আর এই যে সকালবেলা বড় কাস্টমার, ওই দেখো সব বড় কাস্টমার আবার। হ্যাঁ, এটাই। এবার যাই, বেরোই টুক করতে করতে। আমাদের এই সামনে এইখান দিয়ে একটু খারাপ, তারপরে আবার এই যে আমাদের নতুন রাস্তা হচ্ছে, পাকা রাস্তা হবে। দেখা যাক দেখা যাক। এইটুক কমপ্লিট হয়ে আছে, মানে সম্পূর্ণ এখনো হয়নি, হবে। অর্ধেক অর্ধেক কাজ হয়েছে, এখনো অর্ধেক বাকি হচ্ছে আস্তে আস্তে। এদিকে আছে আবার এদিকে নেই, ঠিক আছে। এইটা হওয়ার কথা, কিন্তু এটা হলো না। কি করা যাবে বলো, কিছু করার নাই। পৌঁছে গেছি যেখানে ভাড়া হবে, মানে ভাড়ায় যাব যেখান থেকে মাল নিয়ে। গাড়ি লাগিয়ে দেখেছি এখানে, যাই দেখি মালটা নিয়ে আসি। মালটা নিয়ে যাই, দেখি সম্ভবত কৃষ্ণনগর এই সাইডটা হবে, জানি না সঠিক। এবার যে দেখি মালটাল নিয়ে তারপর যাব টানটান। মালটাল তোলা সব কমপ্লিট, বুঝলা। গোডাউন থেকে এতক্ষণ ধরে মাল টাল তোলা কমপ্লিট হলো। ছাদের উপর মাল, যেতে হবে কৃষ্ণনগর বউবাজার। তো লেট করে লাভ নেই, টান চলো কৃষ্ণনগর বউবাজার। বউবাজারের একটুখানি ভেতরে, বউবাজারই বলে। যাই হোক, যাই, লেট করে লাভ নেই, টান চলো। এদিকে রাস্তাঘাট কি করছে দেখেছো? সামনে ভোট, তো রাস্তাঘাট ঠিক করতে হবে। ওই জন্য সব খুঁড়িয়ে খাড়ে একাকার, এপাশে একটা জেসিবি, ওই পাশে আর একটা জেসিবি। রাস্তার অবস্থা দেখেছো? এক চালান তুলে আবার আর এক চালান তুলছে। যাই, বুঝলা, টান। কি বলবো বন্ধুরা, মনটা খুব খারাপ, শরীরটা ভালো না। জ্বর আসছে যাচ্ছে। এখন লাস্টে একটা দোকানে দাঁড়িয়ে এক পাতা জ্বরের বড়ি, এক পাতা গ্যাসের বড়ি কিনলাম। P60, মানে কি P650 জ্বরের বড়ি কিনে নিলাম। একটা খেলাম, আবার দেখি আরেকটা খাবো, দুপুর হোক তারপরে। আর চিনচিন করে মাথা যন্ত্রণা করছে, ওই জন্য শরীরটা ঠিক ভালো না, মনও ভালো না। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে বলো? আজ যে আবার কোনো কিছু আছে নাকি কি জানি, ভগবান জানে। এই কম, রাস্তাঘাটে লোকজন একটু কম ঠান্ডার সময়, ওই জন্য মনে হয়। অনেকদিন ভাড়া মারি না কাজবাজ ছিল টুকিটাকি। তারপরে কি বলে তোমার, জ্বর ছিল, তো জ্বর থেকে তো উঠতেই পারছিলাম না, তাও উঠেছি। উঠে জ্বরে থাকতে একটা সিদ্ধান্ত নিলাম যে ব্লগ করব। সবাই করছে, আমিও করব। আমার যে কাজ আছে আমি সেটা দেখাবো, তোমাদের কাছে শেয়ার করব আমি এই কাজ করছি। বন্ধুরা, জানি না পারবো কি না, চেষ্টা করছি পারবো মনে হচ্ছে। তো সবাই যেহেতু পারছে, আমি না পারবো, তাই ভুল হবে, কিন্তু করবো। কোনো কিছু হোক বা না হোক, মনে করবো 10-15 বছর পরে, 20 বছর পরে বা বয়স হয়ে গেলে, তখন
কি করব, ভিডিওগুলো দেখবো, আমার নিজের ভিডিওগুলো নিজে দেখবো যে না আমি এই কাজ করতাম, এইখানে গেছিলাম, এইগুলো মনে করবো, ভালো লাগবে, তখন পুরোনো স্মৃতি, তাও তো শান্তি। এইগুলো চিন্তা ভাবনা করেই ব্লগটা চালু করলাম, বুঝলা, যে ব্লগটা করি, সবাই করছে, আমিও করি। যাই হোক বন্ধুরা, পাঁচপোতা তো চলেই এসছি, পাঁচপোতাটা পার করব। পাঁচপোতাটা পার করছি, সিগন্যালটা পার করেই টান টান এখন কৃষ্ণনগর যাচ্ছি। তোমাদের তো বললাম অল্প কিছু মাল আছে, নিয়ে যাচ্ছি। যাই, যেতে থাকি, তোমরা সাথে থাকো, সঙ্গে থেকো। আর যদি ছোট ভাইয়ের যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, এটাই তোমাদের কাছে চাওয়া পাওয়া। কৃষ্ণনগর বাজার ঢুকছি। রাস্তাঘাটে অরিজিনালি বাস্তবে আছে লোকজন অনেক কম, তাহলে লোকাল বাস অব্দি ফাঁকা ফাঁকা যাচ্ছে না, বুঝতে পারছো? লোকাল বাসটাও ফাঁকা যাচ্ছে। যাই টুকটুক করতে করতে আমিও একজন পেলে ভালো হতো, বাইক নিয়ে যেত, আর কিছু করার ঠিক না করে এখানে পাই কিনা। মায়ের পুজো হচ্ছে, তাই না, যে টাকা চাই, চাঁদা 10 টাকা মায়ের পুজো উপলক্ষে। মোড় পার করলাম, এখন টানটান সামনে ময়না শোরুম একটা দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে ওটা? S11 স্করপিও। আর কবে যে আসবে, কবে যে কিনতে পারবো, আদৌ পারবো কি পারবো না, স্বপ্নই থেকে যাবে। তাকানো যাবে না, তাকালেই মনের ভিতর অন্যরকম ফিলিংস আসছে। 700 সব দাঁড়িয়ে আছে, সব লাইনে দাঁড় করে রেখে দিয়েছে, তো সার্ভিসিং এর জন্য এসছে সব। একটা দিদি ভাই একটা প্যাসেঞ্জার পেয়েছে, এই হলো অবস্থা। এখন সবাই কত সুন্দর টুরে যাচ্ছে মোটরসাইকেল থেকে, লাগেজ ফাগেজ নিয়ে একদম দু সাইডে মোড় পার করলাম, বললাম এখন পালপাড়া মোড়ে গাড়ি আছে, গাড়িতে লোকজন কম আছে, সব জায়গায় লোকজন কম। কৃষ্ণনগর সবসময় বেশি থাকার কথা। কৃষ্ণনগর এমন একটা সিটি, সবাই কাজ টাজ করতে আসে, বেশি থাকে সময়। সেখানে যদি কম থাকে তাহলে কি করতে হবে বলো? হ্যাঁ, কি করে হইবে? যাই টুকটুক করতে করতে। কৃষ্ণনগরের ভেতরে জ্যাম থাকবেই, সকালবেলা ডিউটির টাইম তো সব ডিউটিতে আসছে, সেই ভিড়, টোটো ফাঁকা নেই একটাও, দেখেছো? শুধু আমারটাই ফাঁকা, কারণ আমি বলছিল অনেকজন এই গেটের ওখান থেকে, বাট আমি যেখানে যাব সেখান পার করে সবাই বলছে, ওই জন্য আর আমি নিতে পারলাম না। থাক, যাই এইভাবেই। আমি যাবো বউবাজার, কেউ যাবে সদর, কেউ কালেক্টরি। ওই দিক তো আমার তো যাওয়া সম্ভব হইবে না, যেহেতু আমার গাড়িতে মাল রয়েছে, বুঝলা? এই হলো ব্যাপার। অতএব চলো, আমার মাল কটা নিয়ে আমি কালকে যাওয়ার সময় দেখা যাবে কোনো খবর হয় কিনা, যেতে যেতে প্যাসেঞ্জার পাই কিনা।
আসার সময় তো একজন এক দিদি ভাইকে পেয়েছে। দিদি ভাই আসলো, এসে নামলো, তাই রেলগেটে নেমে গেল। যেখানে মাল নামবে সেখানে তো চলে এসেছি, কোনো খবর নেই, আদার্স কোনো লোক নেই। ফোন করতাম, দাদা কোথায় আছেন আসুন। যেখানে মাল বলছি গো, দেখি ফোন টোন করে আবার খালি টালি করি যাওয়ার সময় দেখা যাক। এখান থেকে তো মাল টাল নামিয়ে বেরিয়ে গেছি, বুঝলাম বন্ধুরা। সময় মতো বেরোলাম, এখনো রোডে উঠিনি, মানে কৃষ্ণনগরের ভেতরের হাই রোডে উঠিনি, অলিগলির ভেতর দিয়ে ভেতরে উঠছি। যাই টান টান, দেখি রেলগেট থেকে দুটো কাস্টমার পাই কি না, না হলে ফাটা কপাল আবার যেতে হবে টুকুর টুকুর করতে করতে খালি গাড়ি নিয়ে শান্তিপুরে। কিছু করার নাই, এই হলো অবস্থা, তার ব্যবস্থা, বুঝলা। যেতে থাকি। কপাল এত খারাপ, এত খারাপ, ট্রেনে এসেও বেরোতে পারলাম না। ফার্স্ট পজিশনে রয়েছে, গেট পড়ে যেতে। এই হলো অবস্থা। এবার গেট উঠবে, যদি মালগাড়ি হয়ে যায় হয় তাহলে তো গেল, আধা ঘন্টা চুপচাপ বসে থাকো এইভাবে, বুঝতে পারছো? এ হলো অবস্থা। প্যাঞ্জারের কোনো খবর নেই, দেখছি না তো। যাই আস্তে আস্তে করতে করতে যেতে থাকি, তাড়াতাড়ি যেতেও হবে। সাতটুকু ঢুকতে হবে তাড়াতাড়ি, অনেক বেজেও গেছে, লেট হয়ে গেল, কিছু করার নেই। রেলগেটের থেকে তো অনেক কষ্টে জ্যাম কাটিয়ে আসলাম, আবার এখানে যান অবস্থা দেখেছ অবস্থা, হাই হাই অবস্থা, জ্যামের শেষ নাই। কবে যাব? মোড় পার করে চলে আসলাম, বুঝলাম বন্ধু। এক পিস কাস্টমার, আর রাস্তা দেখো পুরো ফাঁকা, চালিয়েই যাচ্ছে। এই হইলো অবস্থা। যাই হোক, তাও তো আমি একটা মানে মাল নিয়ে যাচ্ছিলাম তো, ভাড়া হলো তাও বা 300 টাকা হলো ওখানে। অল্প কটা মাল 300 টাকা ভাড়া। টাটা যাচ্ছে, যাওয়ার সময় 2 জোড়া প্যান্ট রাখলাম, কাজ কি করবা বলো, শুদ্ধ মাথার উপর, ওই জন্য এরকম লাগছে গো দেখতে। চলো চলো যাই, গন্তব্যস্থানে যাই। শান্তিপুর থেকে গেছি গো বাবু। সরিজা কোন দিকে যাবি তুই? হ্যাঁ, তোর কিছু হয়ে গেলে পরে আমার ফাইন দিতে হবে কত তার ঠিক নাই। বলে এর থেকে আরেকটার থেকে আরেকটা হবে। এই হলো কাজ বাজ, বুঝলাম। ও আমার কোনো দরকার নেই, তুই বাবা আগে সাইড। তাই তো শান্তিপুর ঢুকে গেছি, যাবো, পয়সা নেবো, বাড়ি চলে যাবো। আর কোনো কাজ আপাতত নেই আজকের মতো। তারপর দিয়ে দেখি, যদি কোনো খবর থাকে ভালো, না থাকলে কাজ বাজার নেই বন্ধুরা, পয়সা নেওয়া হয়ে গেছে, এখন টান বাড়ি। আজকের মতো সমাপ্ত। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো।